আসসালামু আলাইকুম। আইএসপি ঢাকায় সবাইকে স্বাগতম। Uh, this is my first video about ISP billing and management software. Uh, this is my website. Here you can see YouTube play button. So এখান থেকে হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন। Yet I have not uploaded any videos. Uh, this will be my first video. So today I will show you something about how to use this application. Okay, let's go. So in first, when you join in my mm, when you join in your account, or I will deploy your account or configure your whole account, here see something like this. আচ্ছা ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের আইএসপি ড্যাশবোর্ড। এখানে হচ্ছে টোটাল কাস্টমার, মানে আপনার কতজন কাস্টমার আছে আপনার কাছে, আপনার এমপ্লয়ের কাছে বা আপনার রিসেলারের কাছে, তাদেরগুলো। তারপর হচ্ছে অ্যাক্টিভ, কতজন অ্যাক্টিভ আছে মানে কানেক্টেড আছে, আর অনলাইন হচ্ছে মানে তারা ওয়াইফাই ইউজ করতেছে কিনা। আর অফলাইন হচ্ছে যারা কানেক্টেড আছে বাট হচ্ছে অফলাইনে আর কি। ডিউ ক্লায়েন্ট, যাদের বিল এখনো বকে আছে, পে করে নাই, সাসপেন্ডে যাদেরকে সাসপেন্ড করছে। আর ডিউ অ্যামাউন্ট হচ্ছে কত টাকা বাকি। আর টুডেস কালেকশন তো বুঝছিনি, আজকের কালেকশন। আর এখানে হচ্ছে আপনার মাইক্রোটিক সার্ভারের লিস্টগুলো দেখাবে, এটার বিষয়ে আমি পরে আসতেছি। আর এখানে হচ্ছে আমাদের এই মাসের সামারি, যে এই মাসে টোটাল ইনভয়েস কত, টোটাল কালেক্টেড কত, টোটাল ডিউ কত, তারপরে এই মাসে নতুন কাস্টমার কি আসলো। এখানে হচ্ছে আপনার অ্যালার্ট গুলো থাকবে, যে হচ্ছে আপনার ডিউ ক্লায়েন্টের অ্যালার্টটা বা হচ্ছে বিভিন্ন ধরনের যে কোনো অ্যালার্ট। আর এখানে হচ্ছে নোটিফিকেশন হচ্ছে মেইনলি আপনার মাইক্রোটিক সার্ভার, ওএলটি সার্ভার, তারপরে হচ্ছে আপনার যে রিসেলার থাকবে, রিসেলার যখন আপনার মানে স্পেশালি ব্যান্ডিট রিসেলার যখন আপনার হচ্ছে লিমিট ক্রস করে ফেলবে বা লিমিটে পৌঁছে যাবে, হার্ড লিমিটে, তখন এখানে নোটিফাই আসবে সে 90% বা 80% সে ক্রস করে ফেলছে। দেন হচ্ছে আপনি তাকে বলতে পারবেন যে তুমি তোমার আহ, যে কারেন্ট যে ব্যান্ডউইথটা আছে তুমি গ্রো করতে পারো, ইনক্রিজ করতে পারো। আচ্ছা, এই হলো আমাদের ড্যাশবোর্ডের বেসিক। তারপরে হচ্ছে কাস্টমার সেকশন। তো কাস্টমার সেকশনে হচ্ছে আপনি তো বুঝেনি, আপনাদের কাস্টমার যাদেরকে তৈরি করবেন, এখান থেকে অ্যাড কাস্টমারে ক্লিক করে আপনার ফুল নেম, ফোন, ইমেল, এনআইডি নাম্বার, অ্যাড্রেস, প্যাকেজ, মানে কোন কোন প্যাকেজটা নিবে, এই প্যাকেজটা তৈরি করে আমি দেখাবো। ওইখানে যে প্যাকেজগুলো তৈরি করবেন এখানে আসবে, আমি যাচ্ছি সামনে। আর মাইক্রোটেক সার্ভার তো আপনি সিলেক্ট করবেন, জোনগুলো আপনি তৈরি করবেন, তারপরে সিলেক্ট করবেন, এটা আমি দেখাবো সামনে। তারপরে এখানে হচ্ছে আপনার টাইপটা কি হবে, কানেকশন যে পিপিপি, ওই বা হটস্পট, সেই অনুযায়ী। আর এখানে হচ্ছে আপনি আহ, কাকে এটা রিডাইরেক্ট করতে যাচ্ছেন। ধরেন আপনি আইএসপি এডমিন হিসেবে নিজে ক্রিয়েট করতে যাচ্ছেন, নাকি আপনি আপনার ওই ম্যাক রিসেলারকে দিয়ে দিবেন ওইটার জন্য। আর এখানে হচ্ছে আপনার মাইক্রোটিকের ইউজার নেম আর পাসওয়ার্ড। আর এই ল্যাটিটিউডটা লঙ্গিটিউডটা হচ্ছে আপনি আপনার কাস্টমারের লোকেশন আর কি। আমার এখানে সামনে গুগল ম্যাপের লোকেশন আছে কাস্টমারের, সো ওইটা দেওয়ার জন্য মূলত ওইখানে আপনার ম্যাপে যদি কাস্টমারকে ইন্টিগ্রেট করতে চান, এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা দিবেন। তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউড কোথায় পাবেন? এটা হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে হচ্ছে আপনি যে কোনো জায়গায় ল্যাটিটিউড লঙ্গিটিউড পাবেন। আচ্ছা আমি আপনাকে একটু দেখাই। Let me say something. ওকে, র্যান্ডম একটা প্লেস, এই যে ক্লিক করলাম, এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই যে এটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল। সো এই কপিটা আপনি হচ্ছে এখানে পেস্ট করতে পারবেন না যে কোনো জায়গায়। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ল্যাটিটিউডটা পেস্ট করবেন, লঙ্গিটিউডটা পেস্ট করবেন, যাই হোক এটা করলাম না। আর এখানে হচ্ছে আপনার মান্থলি বিলটা কত, এটা আপনি এখানে লিখে দিবেন। আপনার প্যাকেজ অলরেডি প্যাকেজ থেকে দেখাবে, কিন্তু এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে শো করবে, কারণ হচ্ছে প্যাকেজ হতে আছে, কিন্তু আপনি চাইলে কোনো কাস্টমারকে কাস্টমাইজ করে ওই প্যাকেজটা আপনি কম দামে দিতে পারেন, তখন হচ্ছে আপনি এখানে এটা লিখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ডেট, মানে কত তারিখে শুরু করেছে সেই ডেটটা। তারপর আপনি যদি অপটিক্যাল ফাইবারের কালেকশন দেন, তখন হচ্ছে ওএলটি সার্ভার। তো এখানে আমার অনেক ধরনের ওএলটি সার্ভার আছে। ওএলটি সার্ভার আছে এখানে, ওএলটি সার্ভারের মধ্যে আপনার হচ্ছে মাই ওএলটি, মাই ওএলটিতে এখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে এই যে অনু ম্যাক অ্যাড্রেস, অনু ম্যাক অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আপনি ম্যাক আইডি গুলো দিবেন। আর হচ্ছে অনু পন পোর্ট, মানে এখানে হচ্ছে পোর্টটা বসাবেন। এগুলো হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবারের জন্য। আর যদি
আপনি শুধু অপটিক্যাল ফাইবার ছাড়া শুধু মাইক্রোটিকে কানেক্ট করতে চান, তখন হচ্ছে এগুলো। তারপর কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে কাস্টমারের ডিটেলস। এখানে হচ্ছে আপনার কাস্টমারের কোড, এটা হচ্ছে অ্যাপ জেনারেটেড। ইউজার আইডি, এই ইউজার আইডিটা হচ্ছে মূলত কাস্টমারের আইডেন্টিটি। এই ইউজার আইডিটা তৈরি হবে কাস্টমারের নাম আর হচ্ছে মোবাইল ফোনের লাস্ট 4 ডিজিট, এটা দিয়ে তৈরি হবে। এই নাম দিয়ে হচ্ছে আপনারা ইউজার আইডিকে আইডেন্টিফাই করবেন। এখানে থাকবে নেম, তারপর হচ্ছে কাস্টমারের ফোন, আপনার জোন, তারপর সে কোন প্যাকেজটা নিছে, তার ইউজার নেম, তার বিল কত, এরপর হচ্ছে যখন মান্থ যাবে তার ডিউ কত আছে, তার স্ট্যাটাস কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, তার কানেকশন, মানে সে এখন এখন কেউ রাউটারের সাথে কানেক্টেড নাই, এই জন্য সেটাকে অফলাইন দেখাচ্ছে, কিন্তু তারা অ্যাক্টিভ আছে, তারা রাউটার কানেক্ট করলে নেট চালাতে পারবে। ওকে। তারপরে এখানে হচ্ছে আপনার কাস্টমার ডিটেলস দেখতে পারবেন, কাস্টমার তৈরি করার পরে কি কি ইনফরমেশন আছে। দেন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে দেখতে পাবেন হচ্ছে কাস্টমারের এই স্ট্যাটাস আর হচ্ছে ম্যাক বাইন্ডিং, মানে হচ্ছে আপনার ম্যাকটা বাইন্ড করা আছে কিনা। তো ম্যাক বাইন্ডিং কি, আশা করি আপনারা বুঝেন। আর যদি না বুঝেন তাহলে বলে থাকি যে হচ্ছে ম্যাক বাইন্ডিংটা হচ্ছে এরকম যে হচ্ছে আপনি কাস্টমারের পিপিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এটা বাইন্ড করে ফেললে এটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন। তো অ্যাড অন সার্ভিস, এটা হচ্ছে আপনার এক্সট্রা সার্ভিস আর কি। অনেকে ধরেন ইলাস্টিক আইপি নিল, তখন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে সার্ভিস, এই যে ইলাস্টিক আইপি, স্ট্যাটিক আইপি, এগুলো অ্যাড করতে পারবেন। এগুলোর চার্জ আপনার ওই ইনভয়েসের সাথে অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনি স্ট্যাটিক আইপিটা দিয়ে দিবেন। ওকে। এটা হচ্ছে আপনার কাস্টমারের ডিটেলসে। তারপরে এডিট কাস্টমারে যাবেন। এডিট কাস্টমারে আপনার কাস্টমারের সকল ইনফরমেশন আপডেট করতে পারবেন। দ্যাটস ইট। তারপরে এখানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে হচ্ছে আপনি এখানে কাস্টমার তো যখন মান্থলি বিল যখন সে দিবে না, তখন হচ্ছে মাসের একটা নির্দিষ্ট সময় আপনি এটা ফিক্স করবেন, তার নেটটা অফ হয়ে যাবে কয়েকবার সতর্ক মেসেজ দেওয়ার পরে। তারপরে যদি অনেক সময় ম্যানুয়ালি পে করে সে অটোমেটিকলি করলো না, তখন আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, রিফ্রেশ, দেখেন সে অটোমেটিক্যালি, সরি একটু, দিস ওয়ান, সরি এক মিনিট।